নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব ফুলকপির কোপ্তা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল। আর এদিকে আমি ফুলকপি আলুটাকেও কেটে নিয়েছি। জলটা হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটা, আর সামান্য অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পরে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে, আর লবণটাও ঢুকে যাবে আলু আর ফুলকপির মধ্যে ভালো মতো। আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এখন তুলে নিব জল থেকে। আর আলুটা আরেকটু সেদ্ধ করে নেব। আলুটা একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। নতুন আলু সময় লাগে একটু ভাজতে, সেদ্ধ হতে, সেই জন্য আলুটা একটু সেদ্ধ করে নেব। আর এদিকে আমি ছোলার ডাল হাফ কাপ সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ডালটাও আমার ভালো ভেজানো হয়ে গেছে। তারপর ধুয়ে নিয়ে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য অল্প জল। একটা মিহি স্মুথ পেস্ট করে নেব। বেশি জল দিয়ে পেস্ট করবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। আমি ডালটা ঢেলে নিয়েছি, ওই জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো 4 টুকরো করে দিয়েছি, 1.5 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প জল, 1 চামচের মতো। এটাকেও ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। তারপর ফুলকপিগুলো একদম কুচি করে কেটে নেব কোপ্তার জন্য। আমি সবগুলোকে কেটে নিয়েছি একদম কুচি করে। তারপর ডালের মধ্যে নিয়ে নিচ্ছি, আমি ডাল বাটার মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর একটা আমি ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, জিরে, ধনে আর গোটা গরম মশলা, সেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, সামান্য অল্প চিনি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আবার ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে আর কোনো মশলা দিচ্ছি না। এখন আমি ভালো করে মেখে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে মাখলে পরে ভালো হয়, কোপ্তা বানাইতে সুবিধা হবে, সেই জন্য আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেলের প্রয়োজন হয় না, কম তেলেই কোপ্তাগুলো ভাজা হয়ে যায়। এখন একটু লম্বা লম্বা করে আমি কোপ্তা বানিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো করে বানাবেন কোপ্তাগুলো। আমি এইভাবে একটু লম্বা করে বানিয়ে নিয়েছি সবগুলো কোপ্তা। আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন কয়েকটা করে দিয়ে আমি ভেজে নেব। একবারে সব দেবেন না, তাহলে একটা গায়ে একটা লেগে ভেঙে যেতে পারে। এখন হালকা হালকা হাতে উল্টিয়ে আমি কোপ্তাগুলো ভালো করে কড়া করে ভেজে নেব।
আমার এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে আর অপর পিঠও ভালো করে ভেজে নেব। দেখুন কয়েকটা আমি ভেজে নিয়েছি, বাকিগুলো এইভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোও আমি ভেজে নেব হাই ফ্লেমে। আর কোপ্তাগুলো কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই ভেজেছি একটু সময় ধরে, আর তা না হলে ঝোলে দিলে ভেঙে যেতে পারে। দেখুন আমি আলুগুলোও ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, একটা দারচিনির টুকরো, দুটো এলাচ আর দুটো লবঙ্গ, আর দিচ্ছি গোটা জিরে ছোট চামচের 1 চামচ। মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভেজে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সময়ই, লাগলে আবার পরে দেব। মশলাটাকে ভেজে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে সামান্য অল্প জল। তারপর দিয়ে দিচ্ছি সামান্য অল্প 1 চিমটির মতো হিং, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ কালারের জন্য, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খেতে চান সেই বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি মিষ্টি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। ভালো করে ভেজে মশলাটাকে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি। এই সময় কড়াইশুঁটিটা দিলে ভালো সেদ্ধ হয়ে যাবে আর ভালো মতো কষেও যাবে। দিয়ে দিচ্ছি এখন জল মশলা কষার জন্য। একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, তাহলে কড়াইশুঁটিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষে যাবে। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা, তারপর আমি ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার প্রায় কষে গিয়েছে। মশলাটাকে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আলুগুলো দিয়েও আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব।
ঢেকে দিচ্ছি। তার আগে দেখুন আলুগুলো কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো আমি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা বুঝে দেবেন। কোপ্তা দেব সেই বুঝে জল দেবেন। কোপ্তা দিলে জলটা একটু টেনে নেয়, সেই বুঝে জলটা দিতে হবে। এই সময় আমি লবণটা চেক করে নেব। আমার আর একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এখন আমি আবারও 5 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে। দেখুন ঝোলটা একটু ঘন হয়ে আসছে, তখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপির কোপ্তাগুলো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব 1 মিনিটের মতো, আবার ফুটিয়ে নেব ভালো করে। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ ঘি। ঘিটা আপনারা স্বাদ মতো দেবেন, বুঝে দেবেন। আর বেশি ফোটাবো না, আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। কোপ্তার ঝোল টেনে নেবে সেই বুঝে ঝোলটা রাখতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে 1 মিনিট 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি গরম গরম পরিবেশন করব। যত ঝোলের মধ্যে কোপ্তা রাখবেন ঝোলটা টেনে নেবে ততই। এইভাবে করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। পরিবারের সবাইকে খাওয়াবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।